গাইস, এখন গুড ইভিনিং। তো এখন 6:30 বাজে। তো বাবা হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে কি খাবি রাত্রিবেলা। তো আমরা বললাম যে দেখো তুমি কি চাও বানাতে। তখন বললো যে মটন খাবি। তখন আমরা বললাম হ্যাঁ নিশ্চয়ই। তখন বাবা বললো যে আজকে একটা নতুন রকমের রেসিপি নিয়ে বানাবে মাটির হাঁড়িতে। তো চলো দেখে নেওয়া যাক, বাবাই পুরোটা দেখাবে। তো বাবাকে অ্যাকচুয়ালি বিকালবেলা কি করবো বসেছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে না একটা মটনের রেসিপি করি। তো ওরাও বিকালবেলা অনেকদিন ধরে বলছে যে বাইরে গিয়ে খাবো, যে বাইরে যাওয়ার কি দরকার আছে, চল ঘরেই খাও। তো আমি এই মাটির হাঁড়িটা কিনেছিলাম, এই মাটির হাঁড়িটা একটা গ্রাম থেকে কিনেছিলাম। তো চলুন আমি আজকে একটা যে রেসিপিটা করছি সেটা একটু দেখাই। আমি আজকে মাটির হাঁড়িতে একটু মটন করব। আর এই মটনটা যেটা দেখছেন, এটাকে আস্ত আলুগুলোকে, এই আস্ত আলু, এই যে আলু, এই আলুগুলোকে আমি কাঁটা চামচ যেগুলো হয় সেই কাঁটা চামচ দিয়ে এগুলোকে আগে কুচিয়ে কুচিয়ে নিয়েছি, আলুটা একটু ভালো সেদ্ধ হয়। আর একটু ভাপিয়ে নিয়েছি, আমি 2-3টে সিটি দিয়ে নিয়েছি মটনগুলোকে, কেননা হাঁড়িতে খুব একটা বা অনেকক্ষণ সময় লাগে কিংবা এরকম ব্যাপার। একবারেই তেলটা দিয়ে নিলাম, কেননা ওই মটনটা তেলটা দিয়ে করব। আচ্ছা, আর এমনি নর্মালি আমরা যেরকম যা যা দিই আর কি, পেঁয়াজ, আদা, রসুন, আমি আদাটা এখনও ছুলিনি, আদাটা নিশ্চয়ই ছুলবো। টমেটো রেখেছি, আর টমেটোটা আমার একটু কম আছে বলে আমি 2টো লেবু নিয়ে কেটে রেখে দিয়েছি। আর আজকের মশলার মধ্যে যেটা থাকছে আপনারা এটা দেখে নিন, এটা হচ্ছে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। এটার ভেতরে যা যা থাকে সেগুলো সবই আছে। আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, প্রতিটা আলু। এখনও তেলটা পুরো গরম হয়নি, যাই হোক হয়ে যাবে। একটু অল্প করে মটন নিয়েছি, জাস্ট বাড়িতে কিছুটা ছিল মটন, সেইটা আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন। যাই হোক, এখন মোটামুটি আলুগুলো লাল লাল হয়ে গেছে, দেখুন পুরো আলু সুন্দর কালারে চলে এসছে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি কি করছি, অল্প করে 3টে তেজপাতা একটু লো করে দিলাম, কাজটাকে অনেকটা ধোয়া বেরোচ্ছে, যাই হোক। আর 2 কি 3টে শুকনো লঙ্কা দেবেন। আর আমি বলেছিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ, এইটা দিয়ে দিলাম। অনেকটা পুড়ে যাচ্ছে, তো আমি এবার পেঁয়াজটা দিই। আর এখানে আমি কিছু আস্ত রসুন রেখেছি, এই কটা আস্ত রসুন, সেই রসুনটাও আমি এখানে দিয়ে দিই। আর আরেকটা জিনিস দেখাই আপনাকে, এই যে পেস্টটা আমি আপনাকে বলেছিলাম যে এটার ভেতরে আমি যে একটা টমেটো রেখেছিলাম সেটাও আমি পেস্ট করে নিয়েছি। আদা, এটা পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন যেরকম। তো আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করেছি, সেই পেস্টটা আমি একবারেই রেখেছি। একটু পেঁয়াজটা লাল হলে আমি নিশ্চয়ই ওটা দিয়ে দেবো। পেঁয়াজের একটা কালার চলে এসছে, একটু লালচে টাইপের হয়ে এসছে পেঁয়াজটা। আর এটাকে পোড়াবো না। এরপরে আমি যে মশলাটা করেছিলাম, মশলাটা ওটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম খান সেরকমভাবে লবণটা দেবেন। লবণটা নিজেদের পরিমাণ মতো দেওয়াটাই বেটার। আর এটা এখন বসুক। মশলাটা বলে দিই, আমি কাশ্মীরি, যেটা আপনারা জানেন এটা কালারের জন্য হয় আর কি। তো কাশ্মীরির একটা লঙ্কা দিয়েছি অল্প একটুখানি, কালারের জন্য নিশ্চয়ই কাশ্মীরি লঙ্কা দেবো। আর এতে আবার এমনি যে আমার যে গুঁড়ো মশলা থাকে আর কি, শুকনো গুঁড়ো মশলা, সেটাও আমি লঙ্কার গুঁড়ো নিলাম। আর নিলাম হচ্ছে ধনের গুঁড়ো আর হলুদ, সব 1 চামচ করে নিলাম আর কি। আর এটাতে আমার থাকে আর কি, ধনের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দেবেন, একটু ভিজিয়ে দেবো।
শাহি বিরিয়ানি মশলা। আমি যেহেতু বাড়িতে সব কিছু ছিল না, তো কিছুটা ওর জন্য আর কি সেটাকে আমি সেম আগের মতনই যেরকম মশলাটাকে আগে জল দিয়ে একটুখানি করে নিয়েছিলাম সেটাই। তো আমি এখন দেখুন এটা মোটামুটি তেল বেরিয়ে গেছে মোটামুটি, তো সেই জন্য আমি এখন এই মশলাটাকে দিয়ে দেবো। একটা সুন্দর কালার এসছে এখানে, একদম লালচে কালার। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, একটু টেস্ট আসবে, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর আমি বলেছিলাম যে যেহেতু আমার টমেটোটা একটাই ছিল, সেহেতু আমি একটু হালকা টক করার জন্য আমি একটু লেবুটা দিয়ে দেবো। যাই হোক, এখন দেখুন একদম সুন্দর একটা কালার বেরিয়ে আর গ্রেভি তৈরি হচ্ছে, তেলটাও বেরিয়ে গেছে। তো আমি এবার মটনগুলোকে দিয়ে দিলাম, তৈরি করে রান্নাটা করবো। আচ্ছা, আমি আলুগুলো দিয়ে দিলাম, একটু বেশি আলু রেখেছি। তো আমি যেহেতু মাংসটাকে আগে আপনাকে বলে নিয়েছিলাম যে আমি মাংসটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি, তো আমার মনে হয় না এখানে খুব একটা বেশি আমি জল দেবো। তো আমি এই যে মাংসটা করেছিলাম যে জলটা আর কি, এই যে যেটা দিয়ে সেদ্ধ করেছেন, এবার এই সেদ্ধ করার সময় আপনারা কি করবেন, অল্প একটু হলুদ, একটু নুন আর একটুখানি সরষের তেল, এইটা দিয়ে সেদ্ধ করবেন, তাহলে একটু সরষের তেলের একটা ঘ্রাণ থাকে। জলটা দিয়ে দিই যতটা পরিমাণ লাগে, তবে আর একটু জল দেবো। ধরুন আমি এটা দিয়ে হালকা করে দেবো থেকে। তো যাই হোক, এখন মোটামুটি দেখুন দারুণ একটা কালার চলে এসছে। আর এই যে এরকম একটা কালার এসছে সুন্দর, তুলে দেখাই মটনটা। তো আমার মটন, হান্ডি মটন, মোটামুটি হান্ডি মটন ঠিক বলবো না, মাটির হাড়ির মটন মোটামুটি রাত্রিবেলা আজকে খাওয়ার জন্য যথেষ্ট। তো ঢেকে রাখছি আমি। আর তাহলে মটন দিয়ে কি দিয়ে খাবে দুষ্টু যেটা বললো, তাহলে সেটাই। মা আসলে তাহলে কি বলে, একদম পরোটা। একদম, হ্যাঁ তাই তো? মায়ের পরোটাই ভালোই, একদম নরম নরম তুলতুলে হয়। ব্যাস, আবার কি। আর তো রাত্রেবেলা স্যালাড থাকবে, হাড়ির মটন আর মায়ের হাতে মায়ের পরোটা, দারুণ হবে। চলুন ভিডিওটা আরো দেখবেন, কিন্তু পুরোটা শেষ করবেন। তো যাই হোক, এখন সবাই বসে পড়েছে, হান্ডি চিকেনটা কী হয় না হয়। আর পরিচয় করে দিই, আর হচ্ছে আমার দাদার মেয়ে দিয়া। আমি বলেছিলাম যে দিয়াকেও বলা হবে। যথেষ্ট খাওয়া স্টার্ট করো। আচ্ছা, স্যালাড নাও নি তো, স্যালাডটা একটু ভাগ করে নাও, ঠিক আছে? তো পরোটা ওখানে অলরেডি পরোটা ভাজছে, ভাজা চলছে আর কি। মিষ্টুকে দিয়ে বলি, মিষ্টুর খুব ইন্টারেস্ট ছিল। মিষ্টু কেমন লাগছে? দারুণ হয়েছে, এবার নতুন একটা রেসিপি হয়েছে। আর মাটির হাঁড়িতে চিকেন দারুণ হয়েছে। মটন এটা স্মোকি কিছু ব্যাপার পাচ্ছ, মানে মাটির একটা গন্ধ টন্ধ আছে নাকি? না, জাস্ট ওই তার জন্যই করা। আর দুষ্টু তোমার? খুব ভালো হয়েছে, বেশি গ্রেভিও ভালো হয়েছে। গ্রেভিটাও ভালো হয়েছে, গুড। আর দিয়া খুব ভালো হয়েছে। আর পরোটা খেয়েছো তো, আগে খেয়ে নিয়ে তারপরে বলো। অবভিয়াসলি, আচ্ছা ঠিক আছে। পরোটার সাথে আরো ভালো লাগছে। পরোটা তো কী বলে, কাকি তো ভালো করেই, তাই তো? চলো আমিও খেতে বসবো। যাদের জন্য করা তাদের যখন ভালোই লেগেছে, তাহলে রেসিপিটা মোটামুটি হিট আর কি, তাই তো? চলো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।